আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। এই ভিডিওতে আমরা তোমাদের জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ অধ্যায়ের 119 পৃষ্ঠার 5.20 এর দুটি চিত্র নিয়ে আলোচনা করব। এই দুটি চিত্র আমরা সমাধান করব। শিক্ষার্থী, এই ভিডিওটি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে 100% শিওর যে তুমি এই চিত্র দুটির সমাধান বুঝতে পারবে। যদি তুমি চিত্র দুটির সমস্যার সমাধান প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখার পরে বুঝতে পারো, তাহলে তোমার কাছে একটি আবদার রইল যে এই মূল্যায়ন একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। শিক্ষার্থী, চলো এই দুটি প্রশ্নের সমাধান দেখি। তোমাদের প্রথম প্রশ্নে বলা রয়েছে এ বি সি ডি বর্গের বাহুগুলোর মধ্যবিন্দু যথাক্রমে ই এফ জি এইচ। এই সম্পূর্ণটার ক্ষেত্রফল তোমাদের বার করতে বলা হয়েছে। তো শিক্ষার্থী, আমরা এই সম্পূর্ণটার ক্ষেত্রফল বের করব। তো এখন আমরা সমস্যার সমাধানটি দেখব। শিক্ষার্থী, তোমাদের প্রশ্নে ই এফ এর মান এখানে রয়েছে 11 সেমি, যা প্রশ্নে ভুল রয়েছে, এবং এই জায়গায় রয়েছে 6 সেমি, অর্থাৎ উচ্চতা 6 সেমি রয়েছে। আমরা এই 6 সেমি অনুযায়ী এটাকে 12 সেমি ধরে নিয়েছি, কারণ 6 এর ডাবল হবে এখানে। 6 এর ডাবল হচ্ছে 12 সেমি। অথবা যদি তুমি এই 11 সেমি ধরেই করতে চাও প্রশ্নের অনুযায়ী, অর্থাৎ তাহলে এই জায়গায় তুমি বসাবে 5.5 সেমি, যেহেতু 11 অর্ধেক হচ্ছে 5.5। আশা করছি প্রশ্নের এই দুটি ভুল তোমরা বুঝতে পেরেছো। এখন চিত্র 1-এর মূল সমস্যার সমাধানটি দেখব। শিক্ষার্থী, ত্রিভুজ ডিএসজি এর ক্ষেত্রফল আমরা প্রথমে বার করব। তো ত্রিভুজ ডিএসজি এর ক্ষেত্রফলটি বের করব। তো ডিএসজি এর ক্ষেত্রফল বের করার জন্য আমাদের উচ্চতা এবং ভূমির মান দরকার। যেহেতু আমাদের উচ্চতা 6 সেমি রয়েছে এবং ভূমি রয়েছে ডিএসজি। ডিএসজি হচ্ছে ইএফ এর সমতুল, অর্থাৎ ডিএসজি এর মানও 12 সেমি। আশা করছি উচ্চতা এবং ভূমির মান বুঝতে পেরেছো। আমরা ডিএসজি এর ক্ষেত্রফলের সূত্রটি লিখব। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র হচ্ছে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তারপরে আমরা মান বসাবো হাফের হাফ গুণ গুণ ভূমি। আমাদের এখানে ভূমি রয়েছে জি এইচ, তারপর গুণের গুণ উচ্চতা এখানে 6 সেমি রয়েছে। তারপরে হাফের হাফ এস জি এর মান, এখানে এইচ জি এর মান হচ্ছে 12 সেমি। আমরা ওখানে এইচ জি এর মান 12 সেমি বসিয়েছি। তারপরে গুণের গুণ 6 এর 6। এখন আমরা এই 2 দ্বারা 12কে ভাগ করব। 2 দ্বারা 12কে ভাগ করলে উত্তর আসে 6। এখন এই 6 এবং এই 6 গুণ করব। 6 এবং 6 গুণ করলে আমাদের উত্তর আসে 36। আশা করছি ত্রিভুজ ডিএসজি এর ক্ষেত্রফল নির্ণয় করাটা বুঝতে পেরেছো। এখানে ত্রিভুজ রয়েছে 4টি, অর্থাৎ এই যে এখানে একটি ত্রিভুজ, এই যে এই জায়গায় একটি ত্রিভুজ, এখানে একটি ত্রিভুজ, এখানে একটি ত্রিভুজ। 4টি ত্রিভুজের ক্ষেত্রফল একই, অর্থাৎ যেহেতু আমরা একটি ত্রিভুজের ক্ষেত্রফল পেয়েছি, এখন 4 দ্বারা গুণ করলে আমরা মোট 4টি ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাব। তা আমরা 4টি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, এখানে আমরা এই 4 গুণ প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে আমরা 4টি ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাব। অর্থাৎ 4 গুণ 36 সমান সমান আসে 144। 4টি ত্রিভুজের ক্ষেত্রফল এসেছে 144 বর্গ সেমি। শিক্ষার্থী, এখন আমাদের ভিতরের যে বর্গটি রয়েছে সেই বর্গটির ক্ষেত্রফল বের করব। আমাদের ভিতরের বর্গক্ষেত্র হলো ই এফ জি এইচ। বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 12 সেমি। যেহেতু বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে আমরা বর্গটির ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। অর্থাৎ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র হচ্ছে বাহু স্কয়ার। বর্গক্ষেত্র ই এফ জি এর ক্ষেত্রফল সূত্রটি বসিয়ে দিয়েছি, বাহু স্কয়ার। এক বাহুর দৈর্ঘ্য 12, তারপর স্কয়ার, উপরে স্কয়ার। বাহু স্কয়ার মানে কি 12 দুইবার গুণ করতে হবে, অর্থাৎ 12 গুণ 12। 12 এবং 12 গুণ করলে আমাদের উত্তর আসে 144। শিক্ষার্থী, আমরা 4টি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল পেয়েছি 144 এবং বর্গক্ষেত্র ইএফজি এর ক্ষেত্রফল পেয়েছি 144। তো চলো চিত্রটি দেখি। আমরা এই ত্রিভুজের 4টি ত্রিভুজের ক্ষেত্রফল পেয়েছি 144 এবং ভিতরের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়েছি 144। যখন আমরা 4টি ত্রিভুজের ক্ষেত্রফল এবং ভিতরের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যোগ করব, তখনই আমরা এ বি সি ডি এর ক্ষেত্রফল পেয়ে যাব। তাই আমরা এখানে বর্গক্ষেত্র এ বি সি ডি এর ক্ষেত্রফল, অর্থাৎ এটির ক্ষেত্রফল বার করার জন্য আমাদের 4টি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এবং বর্গক্ষেত্রের ইএফজি এর ক্ষেত্রফল যোগ করতে হবে। তা আমাদের 4টি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এসেছিল 144। আমরা এখানে 144 বসিয়েছি, তারপরে যোগ, এখানেও যোগ।
EFG এর ক্ষেত্রফল আমরা পেয়েছিলাম 144, অর্থাৎ 144 এবং 144 যোগ করলে আমাদের উত্তর আসে 288। শিক্ষার্থী এখানে হবে 2, অর্থাৎ 288। আশা করছি তোমরা প্রশ্নর 1 নাম্বার যে চিত্রটি রয়েছে সেই চিত্রটি বুঝতে পেরেছো। এখন আমরা 2 নাম্বার চিত্রের সমস্যাটি সমাধান করব। 2 নাম্বার চিত্র হচ্ছে একটি ট্রাপিজিয়ামের চিত্র। তোমাদের প্রশ্নে এটি দেওয়া রয়েছে। আমি এখানে মানটি বসিয়ে নিয়েছি, অর্থাৎ তোমাদের প্রশ্নে দেওয়া রয়েছে DC এর মান 12 সেমি এবং A এবং B এই দুটির মান দেওয়া রয়েছে 18 সেমি। তা আমরা এখানে এটি ইচ্ছা মতন ধরে নিয়েছি, B এর মান বের করে এখানে লিখেছি এবং BC এর মান তোমাদের প্রশ্নে দেওয়া রয়েছে 14 সেমি। তো শিক্ষার্থী আমাদের যে মানগুলো দেওয়া রয়েছে সেই মানগুলো এখানে লিখেছি। তো চলো দেখি। চিত্র CD = 12 সেমি। C এবং D এর মান প্রশ্নে দেওয়া রয়েছে 12 সেমি, আমরা এখানে 12 সেমি লিখেছি। তারপরে A B তোমরা প্রশ্নে লক্ষ্য করো, অর্থাৎ তোমাদের বইয়ে লক্ষ্য করো যে A B এর মান রয়েছে 18 সেমি। তারপরে BC এর মান প্রশ্নে লক্ষ্য করো, অর্থাৎ বইয়ের প্রশ্নে লক্ষ্য করো যে BC এর মান রয়েছে 14 সেমি। এখন আমরা BE এর মান বের করব। BE এর মান বের করার জন্য আমরা AB থেকে AE বিয়োগ করব। তাই আমরা এখানে এভাবে করেছি যে BE = AB মাইনাস AE। তে AB এর মান 18 মাইনাসের মাইনাস AE এর মান, যেহেতু BC এর মান 12 অর্থাৎ AE এর মানও 12 সেমি হবে। আমরা AE এর মান 12 বসিয়েছি। তো 18 থেকে 12 বিয়োগ করলে উত্তর আসে 6 সেমি, যা আমরা এখানে লিখে দিয়েছি। শিক্ষার্থী আমাদের এই ট্রাপিজিয়ামের যে এখানে ত্রিভুজটি রয়েছে সেই ত্রিভুজটির উচ্চতা নির্ণয় করার জন্য আমরা পিথাগোরাসের উপপাদ্যটির সাহায্য নিব, অর্থাৎ ত্রিভুজ BCEA, অর্থাৎ এই ত্রিভুজে অর্থাৎ BCE এই ত্রিভুজেরটি আমরা পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে উচ্চতা নির্ণয় করব। তো পিথাগোরাসের সূত্রের সাহায্যে পাই। পিথাগোরাসের সূত্রটা হচ্ছে অতিভুজ স্কয়ার = লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। যেহেতু আমাদের উচ্চতা বের করতে হবে সেহেতু আমরা সূত্রটা এভাবে লিখেছি CE² + BE² = BC², অর্থাৎ CE এর মান আমাদের বের করতে হবে। CE হচ্ছে এখানে উচ্চতা, CE হচ্ছে উচ্চতা। শিক্ষার্থী BE² আমরা BE এর জায়গায় BE এর মান বসাবো। আমাদের BE এর মান রয়েছে 6 সেমি = BCA²। তো BC এর মান আমাদের প্রশ্নে দেওয়া রয়েছে BC এর মান 14 সেমি। তা আমরা BC এর জায়গায় BC এর মান বসিয়েছি 14। তারপর E² এখানে C² প্লাসের প্লাস 6 এর উপর স্কয়ার, অর্থাৎ 6 গুণ 6 6 এবং 6 গুণ করলে উত্তর আসে 36 এখানেও = 14 স্কয়ার, মানে 14 দুইবার গুণ করতে হবে। 14 গুণ 14 অর্থাৎ আসে 196। তো প্রিয় শিক্ষার্থী তারপরে C² এখানে C² বসাবে = এখানে = 196 বসিয়ে দিবে। এখানে প্লাস রয়েছে, এই প্লাসটি = ওইদিকে চলে গেলে হয়ে যাবে মাইনাস, তারপরে -36। এখানে CE² বসিয়েছি, CE² = 196 থেকে যখন আমরা 36 বিয়োগ করি উত্তর আসে 160। তারপরে স্কয়ার = ওইদিকে চলে গেলে হয়ে যায় রুট। তো 160কে আমরা ভাঙাবো, অর্থাৎ 16 এবং 10 গুণ করলে 160 আছে। 160 এর উপরে √, এই √টি আমরা 16 এবং 10কে দিব, অর্থাৎ √16 গুণ √10। এখানে 16-র উপর যখন আমরা √, দিই তখন 4 হয়ে যায়, তারপরে গুণ এখানে ইন্টু দিয়েছি, তারপরে √10, অর্থাৎ CE এর মান পেয়েছি আমরা 4 × √10। এখন সম্পূর্ণ ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করব। তো সুপ্রিয় শিক্ষার্থী ট্রাপিজিয়ামের যে সূত্রটি রয়েছে, অর্থাৎ ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করার যে সূত্রটি রয়েছে সেই সূত্রটি আমরা এখানে বসাবো। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ গুণ সমান্তরাল বাহু দ্বয়ের যোগফল গুণ উচ্চতা। আমাদের যে ট্রাপিজিয়ামটি রয়েছে সেই ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু হচ্ছে DC এবং AB। DC এর মান রয়েছে 12 সেমি, AB এর মান রয়েছে 18 সেমি। আমরা এই ট্রাপিজিয়ামের সূত্রটি মান বসাবো। এখন হাফের হাফ সমান্তরাল বাহু AB প্লাস CD, যা আমি কিছুক্ষণ আগে তোমাদের দেখিয়েছি, এবং উচ্চতা CE। AB এর মান 18 যোগের যোগ CD এর মান 12 গুণের গুণ CE এর মান আমরা পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে পেয়েছি 4 × √10। এখন আমরা হাফের হাফ গুণের গুণ 18 এবং 12 যোগ করব, উত্তর আসে 30। তারপরে গুণের গুণ যা আছে তাই, এই 2 দ্বারা আমরা 30কে ভাগ করব, তাহলে উত্তর আসবে 15। এই 15 এবং এই 4
গুণ করব 15 এবং 4 গুণ করলে আমাদের উত্তর আসে 60। তারপরে রুট 10, এখানে রুট 10 বসিয়ে দিব, অর্থাৎ এই ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল হচ্ছে 60 ইন্টু রুট 10 বর্গ সেমি। শিক্ষার্থী, আশা করছি তোমরা তোমাদের বইয়ের 119 পৃষ্ঠার যে দুটি চিত্র রয়েছে সেই দুটি চিত্রের সমস্যার সমাধানটি বুঝতে পেরেছো। যদি তুমি 100% বুঝে থাকো তাহলে এই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। শিক্ষার্থী, তোমাদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।